যে ডাল, কালকে আমরা বড়ি দেবো আবার, এই জন্য ডালটা এখন ভিজানো হবে। তোমরা দেখতে থাকো। এই যেখানে জল রেডি করাই আছে, এই ডালটা দিয়ে দিলাম। এটা এখন ভিজোবে, কালকে সকালে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের ডাল ভিজে গেছে, এবার ডালটা ঢালা হচ্ছে। এটা ভালো করে ধোয়া হবে। এবার ভালো করে এইভাবে ধুতে হবে, অনেকবার জল পাল্টে পাল্টে ডালটা ধুতে হবে। আমাদের ডাল ধোয়া কমপ্লিট, একদম সাদা করে ডালগুলো ধুয়ে নিয়েছে। বড়ি এবার বাটা হবে, আগে শিলপাটায় বাটা হতো, এখন সব মিক্সিতে। এই যে এবার গ্রাইন্ড করে নেবো। এই যে আমার বাটা রেডি বড়ি দেওয়ার জন্য। এইভাবে এই যে মান কচু কোরানো চলছে, চাল কুমড়ো দিয়েও বড়ি দেওয়া হয়, আজকে আমাদের মান কচু দিয়ে বড়ি দেওয়া হয়। কোরানো চলছে। কচুটা এই কাপড়ের মধ্যে ভালো করে মুড়িয়ে নিয়ে এইভাবে জল দিয়ে দিয়ে ওই সাদা দুধের মধ্যে যে এটা ফেলে দিতে হবে, ভালো করে ধুতে হবে। যখন একদম পরিষ্কার হয়ে যাবে তখন আমরা ওটা ডালের সাথে মিশিয়ে বড়ি দিতে পারবো। কচুটা না দিলে তখন গলা কুচকুচ করার সম্ভাবনা থাকে। এই যে কচু একদম শুকিয়ে এরকম হয়ে গেছে একদম। এবার এই ডালের মধ্যে এইভাবে মেশানো হবে। এই যে ডাল রেডি বড়ি দেওয়ার জন্য। চলো তোমাদের দেখাতে থাকি কিভাবে বড়ি দেবো। এগুলো এইভাবে দিতে হবে বড়ির মধ্যে, ডালের মধ্যে মেশাতে হবে, দিয়ে এরকমভাবে ফেটিয়ে বড়ি দিতে হবে। এই যে কচু দিয়ে এইভাবে বড়িটা এবার ফেটানো হচ্ছে ডালের সাথে। এবার বড়িটা যত ফেটানো হবে তত বড়ি ভালো হবে। রেডি আছে আমাদের একদম কাপড়, এইভাবে দিতে হবে। আমাদের আজকে বড়ি দেওয়া হচ্ছে, তোমাদের দেখিয়েছি মান কচুর সাথে কলাইয়ের ডালটা মিশিয়ে ভালো করে ফেটিয়ে এই যে বড়ি দেওয়া হচ্ছে। এই যে আমাদের বড়ি এখন রোদে শুকানো চলছে। কাপড় থেকে সব বড়িগুলো একটা একটা করে তুলে এইভাবে রোদে শুকানো চলছে।